গুড মর্নিং, তোমরা আশা করি ভালোই আছো। আবারও আমি তোমাদেরকে স্বাগত জানাই আমার এডুকেশন ব্লগ চ্যানেলে। আর নতুন সবাইকে আমি এটাই বলবো, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে আর বেল আইকনে ক্লিক করবে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আরেকটা তোমাদের কাছে আমার একটা অনুরোধ আছে, তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না, আমার ক্লাসটাকে স্কিপ করবে না, মধ্যেখানে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, এতে তোমাদের কোনো সমস্যা আর থাকবে না। আর যদি তোমরা স্কিপ করো তাহলে তোমাদের অনেক ইম্পর্টেন্ট অনেক পয়েন্টগুলো তোমাদের মিস হয়ে যাবে, এতে তোমাদের সামনের দিকে অসুবিধা হতে পারে। আর এটা তোমাদেরকে আমি বলতে পারি যে আমার ক্লাসগুলো যদি তোমরা মনোযোগ সহকারে করে যাও, ইংলিশ গ্রামারের মধ্যে তোমাদের কোনো আর অসুবিধা থাকবে না। ঠিক আছে, আগামী দিনে তোমরা পুরো ফ্লুয়েন্টলি ইংলিশ গ্রামারকে তোমরা করতে পারবে, কোনো ধরনের ভয় দ্বিধা দ্বন্দ্ব এগুলো থাকবে না। ওকে, তো আমরা গতদিন কতটুকু করেছিলাম, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কীভাবে নারেশন করতে হয় এটা আমরা শিখেছিলাম। অ্যাসার্টিভ সেন্টেন্সটাও আমরা করে নিয়েছি, অ্যাসার্টিভ সেন্টেন্সে কীভাবে নারেশন করতে হয়। ঠিক আছে, ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে কীভাবে নিতে হয় আমরা করেছি। আজকে আমরা করব অপটেটিভ সেন্টেন্স। নিশ্চয়ই দেখতে পাচ্ছ অপটেটিভ সেন্টেন্সের নারেশন। অপটেটিভ সেন্টেন্সটা হলো কি, ইচ্ছা, আশীর্বাদ, প্রার্থনা। ঠিক আছে, ইচ্ছা, আশীর্বাদ, প্রার্থনা এইরকম বাক্যগুলোকে অপটেটিভ বলা হয় ইংরেজিতে। ঠিক আছে, তো অপটেটিভ সেন্টেন্স থাকলে কিভাবে নারেশন করতে হয়, ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে নিতে হয়, আজকে আমরা এটা বুঝবো। ঠিক আছে, তো নাম্বার 1 হলো প্রিন্সিপাল ক্লজের ভার্বকে উইশ বা প্রে তে নিতে হয়, উইশ বা প্রেতে নিতে হয়। নাম্বার 2, ডিরেক্ট স্পিচের প্রিন্সিপাল ক্লজের অবজেক্টটি ইনডাইরেক্ট স্পিচে অনুপস্থিত থাকে। নাম্বার 3, দুইটি ক্লজকে যুক্ত করতে দ্যাট আসে। মানে কি বুঝতে পারলাম? রুল নাম্বার 1 আছে, প্রিন্সিপাল ক্লজের ভার্বকে উইশ বা প্রেতে পরিবর্তিত করতে হয়, ইচ্ছা, আশীর্বাদ, প্রার্থনা। ঠিক আছে, অপটেটিভ সেন্টেন্স। আর ডিরেক্ট স্পিচের প্রিন্সিপাল ক্লজের অবজেক্টটা ইনডিরেক্ট স্পিচে অনুপস্থিত থাকবে। ঠিক আছে, আর দুইটি ক্লজকে যুক্ত করিতে কি নিয়ে আসতে হবে, কানেক্টিভ, প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজকে দ্যাট আসবে। ওকে, ঠিক আছে, এখন আমরা নেক্সট পয়েন্টটা দেখব। রুল নাম্বার 4, সাবঅর্ডিনেট ক্লজটিকে স্টেটমেন্ট এ নিতে হয়। মানে সাবঅর্ডিনেট ক্লজটাকে স্টেটমেন্ট করতে হবে। জাস্ট লাইক আমরা যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট স্পিচ করেছি,
সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা স্টেটমেন্ট করেছি। স্টেটমেন্ট কেন করেছিলাম? সাবঅর্ডিনেট ক্লজটা ইন্টারগেটিভ ছিল, ওটাকে আমরা অ্যাফার্মেটিভে নিয়ে এসেছিলাম, অ্যাফার্মেটিভে নিয়ে এসে আমরা ইন্ডেক্স স্পিচে কনভার্ট করেছিলাম। এক্স্যাক্টলি অপটেটিভ সেন্টেন্সে ওইরকম স্টেটমেন্ট করতে হবে সাবঅর্ডিনেট ক্লজটাকে। ঠিক আছে, সাবঅর্ডিনেট ক্লজটাকে স্টেটমেন্ট করে এরপর আমরা ইন্ডেক্স স্পিচে নিয়ে যেতে পারি। ওকে, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, হি said to me, may you be happy, may you be happy। তো এই যে সাবঅর্ডিনেট ক্লজটা আছে, সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজটাকে স্টেটমেন্টে দিতে হবে। স্টেটমেন্টে দিলে কী হবে, যেমন মে ইউ বি হ্যাপি কী হবে, ইউ মে বি হ্যাপি, ইউ মে বি হ্যাপি। এই আমরা স্টেটমেন্ট করে নিলাম। ঠিক আছে, স্টেটমেন্ট করে নিলাম, ইউ মে বি হ্যাপি। এখন আমাদের রুলসটা কী আছে, প্রিন্সিপাল ক্লজের অবজেক্টটি অনুপস্থিত হয়ে যাবে ইনডিরেক্ট স্পিচ করার সময়, আর সাবঅর্ডিনেট ক্লজের ভার্বটাকে কীতে পরিবর্তিত করতে হবে, উইশ বা প্রেতে। হি উইশড একটা ইচ্ছা, হি উইশড, আর দুইটি ক্লজকে যুক্ত করতে কি আসবে, দ্যাট। আর ইউ কাকে মেনশন করেছে, মি, আমাকে। তো আমি যখন ওর কথাটা বলবো তখন কি বলবো, আমি বলবো না, তো ইউটা আই হয়ে যাবে, আই মাইট বি হ্যাপি। আচ্ছা, এখন স্টেটমেন্টটাকে আমরা কেটে দিলে হবে। ভেরি ইজি, ভেরি সিম্পল। ঠিক আছে, এই হলো একটা এক্সাম্পল। এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখব। এক্সাম্পল নাম্বার 2, হি said to me, God may bless you, God may bless you। He said to me, God may bless you। সে আমাকে বলল, ভগবান তোমার মঙ্গল করুন, ভগবান তোমার মঙ্গল করুন। ভগবানটাকে আমরা ডাইরেক্ট স্পিচ আছে, আমরা ইনডিরেক্ট স্পিচে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এটা হলো ডাইরেক্ট স্পিচ, প্রত্যক্ষ উক্তি। তো আমরা ইনডিরেক্ট স্পিচ মানে পরোক্ষ উক্তিতে নিয়ে যাবার নিয়মটা কী আছে, সেড টু মি, অবজেক্টটা অনুপস্থিত হয়ে যাবে, সেডটা কী হবে, উইশড বা প্রে। হি উইশড, আর দুইটা ক্লজকে যুক্ত করতে কি আসবে, দ্যাট। এটা স্টেটমেন্ট করতে লাগবে না, কারণ গড মে ব্লেস ইউ অলরেডি পারফেক্ট সেন্টেন্সটা আছে। গড মে ব্লেস মাইট ব্লেস, কাকে বলেছে, আমাকে বলেছে। তো আমি বলছি এখন ইনডাইরেক্ট স্পিচে নিচ্ছি, তো কী হবে, ব্লেস মি, ইউ থেকে হয়ে গেল গড মাইট ব্লেস মি। এই আমাদের অপটেটিভ সেন্টেন্স হয়ে গেল। তবু ঠিক আছে,
তো আজকে ন্যারেশনের অফটেরিক সেন্টেন্সের মাধ্যমে আমি আমার আজকের ক্লাসটা এখানেই শেষ করব। আর এর আগে তোমাদের সাথে একটু আমি কতগুলো কথা বলতে চাই যে আমি এতদিন যতগুলো ক্লাস নিলাম, যতটা কনসেপ্ট আমি তোমাদেরকে বুঝালাম, নেগেটিভ ইন্টারোগেটিভ, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, ঠিক আছে, এইগুলো তোমাদের কীরকম লাগছে, তোমরা কতটুকু উপকৃত হতে পারছো, কতটুক তোমাদের কাজে আসছে, আমাকে একটু তোমরা কমেন্টে শেয়ার করবে, কমেন্ট বক্সে অতি অবশ্যই শেয়ার করবে, আর লাইকও করবে। ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুবান্ধব আরও যারা আছে, আরও অন্যান্য যারা নিডি ছাত্রছাত্রী আছে, ওদেরকে তোমরা শেয়ার করে দেবে। ঠিক আছে, এই বলে আজকের ক্লাসটাকে আমি এখানেই শেষ করলাম। আর আবারও আমাদের দেখা হবে আগামী ক্লাসে, আরও একটা নতুন ক্লাস নিয়ে আসবো। আর ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।